ফিরে এলাম বিরতির পর। এবার যেদিকে আমরা চোখ রাখবো, টিটিএডিসি জোনাল ডেভেলপমেন্ট অফিসারের প্রার্থী তালিকায় স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুললেন এবার প্রদ্যোৎ কিশোর দেববর্মন। টেপরামথা পরিচালিত উপজাতি স্বশাসিত জেলা পরিষদের প্রশাসনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন। মোথা সুপ্রিমোর প্রশাসনিক সংস্কারের দাবিতে মুখ্যমন্ত্রীর সাহায্য চাইলেন প্রদ্যোৎ কিশোর। ঠিক কি জানা যাচ্ছে একবার গোটা ঘটনা একবার শুনবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সম্রাট চৌধুরী। সম্রাট, কি জানা যাচ্ছে? হ্যাঁ শিবেন্দু, আজ সকালে টিপরামথার যে প্রধান রয়েছেন, যদিও তিনি দলের মধ্যে কোনো পদাধিকারী নন, তারপরেও টিপরামথার প্রতিষ্ঠাতা হিসেবে তিনি এখনো দলের অভিভাবক। তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীকে একটি চিঠি দিয়ে টিটিএডিসিতে যে প্রশাসন চলছে তাতে স্বচ্ছতার প্রশ্নে তিনি মুখ্যমন্ত্রীর সাহায্য চেয়েছেন এবং তিনি দাবি করেছেন যে টিটিএডিসি প্রশাসনে উপজাতি জেলা পরিষদ যে রয়েছে আমাদের, তাতে প্রশাসনিক স্বচ্ছতার জন্য যেন মুখ্যমন্ত্রী পদক্ষেপ গ্রহণ করেন। বিষয়টা শুরু হয়েছে গতকাল সন্ধ্যায়, যখন বিকাল দিকে যখন জোনাল ডেভেলপমেন্ট অফিসার পদে যে প্রার্থী তালিকা প্রকাশের পর আমরা এর আগে জোনাল ডেভেলপমেন্ট অফিসার পদের জন্য যে পরীক্ষা হয়েছিল, নিয়োগ পরীক্ষা, তার প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছিল, যার জেরে কর্তৃপক্ষকে পরীক্ষা দিন পিছিয়ে দিতে হয়েছে। একবার পরীক্ষা বাতিল করে তারপর দিন পিছিয়ে দিতে হয়েছে এবং এবার প্রার্থী তালিকা প্রকাশের পর গতকাল রাতেই প্রদ্যোৎ কিশোর দেববর্মন তার সামাজিক মাধ্যম যে ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে তাতে লাইভে এসে যে তার আপত্তি জানিয়েছেন। তিনি বলেছেন যে এই ধরনের প্রার্থী তালিকায় আলাদা করে এসটি এসসি ওবিসিদের জন্য কত শতাংশ রয়েছে তার হিসেব দেওয়া দরকার। তাছাড়া প্রার্থীরা কে কত নম্বর পেয়েছে তার কোনো কিন্তু প্রার্থী তালিকাতে আলাদা করে লেখা হয়নি। পাশাপাশি কাট অফ মার্কস যে বিষয়টা রয়েছে তাও উল্লেখ করা হয়নি এবং গোটা বিষয় মানে প্রার্থী তালিকার যে প্রকাশের বিষয়টা, গোটা বিষয়টাতে কিন্তু যথেষ্ট সন্দেহ প্রকাশ করেছেন প্রদ্যোৎ কিশোর দেববর্মন। এবং ঠিক পরদিনই আজ সকালে মুখ্যমন্ত্রীকে তিনি চিঠি দিয়ে প্রশাসন টিটিএডিসি প্রশাসনে তিনি স্বচ্ছতা প্রশ্নে সাহায্য চেয়েছেন এবং তার বক্তব্য যে বিগত দিনে টিটিএডিসি প্রশাসনে যেসব নিয়োগ হয়েছে তা ওয়াকিং ইন্টারভিউ, মানে শুধুমাত্র সাক্ষাৎকারের ভিত্তিতে নিয়োগ হয়েছে, যার যে ধরনের নিয়োগ নিয়ে স্বচ্ছতার প্রশ্ন স্বাভাবিকভাবে ওঠে। এবং তার বক্তব্য, এই ধরনের কর্মচারী দিয়ে প্রশাসন ঠিকভাবে চালানো যাবে না, মানে ঠিকঠাক কর্মচারী বাছাই না করা হলে তাদের চালানো যাবে না। পাশাপাশি যে সব বেকার যুবক যুবতীরা, নবপ্রজন্মের যুবক যুবতীরা রয়েছেন, তারাও কিন্তু এই ধরনের নিয়োগ প্রক্রিয়ায় কিন্তু হতাশ হয়ে যাবে। যদি যোগ্যতার মাপকাঠিতে ওরা চাকরি না পান তাহলে কিন্তু সাধারণ যে চাকরি প্রার্থীরা রয়েছে তারা কিন্তু হতাশ হয়ে যাবে। এবং সবকটা বিষয়কে সামনে রেখে কিন্তু আজ প্রদ্যোৎ কিশোর মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন। কিন্তু এখানে যেটা লক্ষণীয় বিষয় সেটা হচ্ছে টিটিএডিসি প্রশাসন টিপরামথার পরিচালিত, এখন বেশি টিপরামথার অধীনে রয়েছে এবং টিপরামথা দলের বকলমে প্রধান কিন্তু প্রদ্যোৎ কিশোর দেববর্মন। এবং তিনি তার লাইভে কিন্তু একটা জায়গায় উল্লেখ করেছেন যে সরকারি পদাধিকারীকে এই ধরনের তালিকা প্রকাশের আগে সিইএম বা এমডিসি হিসাবে প্রদ্যোৎ কিশোর বা অন্যান্য যে জনপ্রতিনিধি রয়েছেন তাদের সঙ্গে কিন্তু কোনো ধরনের যোগাযোগ না করেই চাকরির তালিকা প্রকাশ করে দিয়েছেন। সব মিলিয়ে কিন্তু এই তালিকা প্রকাশের পরেই কিন্তু টিটিএডিসি প্রশাসনের স্বচ্ছতা প্রশ্নটি উঠে এসেছে। শুভেন্দু, একেবারেই ধন্যবাদ সম্রাট। আমাদের প্রতিনিধি সম্রাট চৌধুরী সে জানাচ্ছিল, বিস্তারিত জানালেন প্রশাসনিক এই যে সংস্কার চেয়ে রীতিমতো সরব হয়েছেন প্রদ্যোৎ কিশোর দেববর্মন। পাশাপাশি তিনি মুখ্যমন্ত্রীর কাছে কিন্তু এই আর্জি জানিয়েছেন। ফিরে আসছে একটি বিরতির পর, সঙ্গে থাকুন।